হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেয়ার ইনস্টিটিউট। আজকে আমরা নিট 2025-এর কেমিস্ট্রির যে আমাদের বাকি কোশ্চেনগুলো ছিল সেগুলো আমরা সলিউশন এবং ডিসকাশন করব। ঠিক আছে, তো দেখো দেখো 67 হচ্ছে 1000 কেলভিন উষ্ণতায় এ কোথায় গেছে টুবি গ্যাস বিক্রিয়ার ক্ষেত্রে টুবি থেকে এ অভিমুখে বিক্রিয়ার হার এ থেকে টুবি অভিমুখী বিক্রিয়ার হারের 2500 গুণ, তাহলে কেপি এর মান কত হবে? ঠিক আছে, আমাদের নির্ণয় করতে হবে। এখানে দেখো আর এর মান দেওয়া আছে 0.0831 লিটার রেডিয়াম মোল ইনভার্স কেলভিন ইনভার্স। ওকে, তাহলে দেখো এটা কি হচ্ছে, এদিকে বিক্রিয়াটা সম্মুখে, এখানে হচ্ছে আমাদের এটা কে, আর এদিক থেকে টুবি থেকে এ যেটা আসছে সেটা কি হচ্ছে আমাদের কেবি। তো দেখো এখানে আমাদের দেওয়া কি কি আছে, টিটা দেওয়া আছে, উষ্ণতা কত দেওয়া আছে 1000 কেলভিন, তাহলে এটা হয়ে গেল 1000 কেলভিন। দেখো এখানে কি বলা আছে, টুবি থেকে এ অভিমুখী বিক্রিয়ার হার, অর্থাৎ টুবি থেকে এ অভিমুখী কি আছে কেবি, তাহলে কেবিটা আমাদের কি হয়ে যাবে এ থেকে টুবি অভিমুখী বিক্রিয়ার হারের 2500 গুণ, মানে এ থেকে টুবি অভিমুখ মানে কি কে এফ এর 2500 গুণ। তাহলে দেখো কেবি সমান এখানে আমাদের কি হয়ে যাবে 2500 গুণিত কে এফ হলো। দেখো তাহলে আমরা কেসি সমান কি জানি, কে বাই কেবি, এটা সমান কি হয়ে যাবে 1/2500, যেহেতু এখানে কেবিটা 2500 গুণ হচ্ছে কে এফ এর সাথে। ঠিক আছে, এরপর দেখো আমরা কেপি কেসি সম্পর্ক কি জানি, কেপি সমান কেসি গুণিত আরটি ডেল এনজি, আরটি টু দি পাওয়ার ডেল এনজি। ঠিক আছে, তাহলে ডেল এনজির মান আমাদের বার করতে হবে। ডেল এনজি সমান কি হচ্ছে বিক্রিয়াজাত পদার্থের অনুসংখ্যা মাইনাস বিক্রিয়ক পদার্থের অনুসংখ্যা। তাহলে এখানে বিক্রিয়াজাত অনুসংখ্যা কত আছে 2, আর বিক্রিয়ক আছে এর আইডেন্টিটি মানে 1 আছে, হলো। তাহলে এখানে হয়ে গেল আমাদের 2 - 1 সমান 1, হলো। তো দেখো আর আর এর মানটা দেওয়া আছে কত 0.0831 লিটার এটিএম মোল ইনভার্স আর কেলভিন ইনভার্স হয়ে গেছে। তাহলে এরপর আমরা এই সূত্রটা দিয়ে বসাচ্ছি। দেখো কেপি সমান কেসি ইন্টু আর টি টু দি পাওয়ার ডেল এনজি। কেসির মান কত আছে দেখো, এটা হচ্ছে কেসির মান, তাহলে কেসির মানটা কত হবে 1/2500, তাহলে এখানে লিখছি 1/2500 ইন্টু আর এর মান কত আছে 0.0831, 0.0831 ইন্টু টি এর মান কত আছে 1000 কেলভিন, তাহলে হয়ে গেল 1000। আর উপরে ডেল এনজির মানটা আমাদের যেহেতু 1 এসেছে তাই এখানে আমি আর 1 ভ্যালুটা লিখছি না। দেখো এখানে 0.0831 এর সাথে যদি আমরা 1000 কে গুণ করি তাহলে ভ্যালুটা কি আসবে, ভ্যালুটা আসবে দেখো এই দশমিকটা ডান দিকে আমাদের 3 গুণ চলে যাবে, হয়ে গেল 83.1 বাই আছে 2500 কে আমি লিখে নিচ্ছি 2500 ইন্টু 1/100। একে যদি আমি ক্যালকুলেশন করি এখানে তাহলে কত আসবে 3.34 ইন্টু 1/100। এরপর এখানে যদি দশমিক 100 দিয়ে ভাগ করে এটাকে তাহলে কি হয়ে যাবে এখানে 0.033 ভ্যালুটা আসবে। ঠিক আছে, তো দেখো এটা আমাদের কোথায় আছে, এটা আছে আমাদের অপশন এ, তাই আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন 1। নেক্সট কোশ্চেন দেখো, হাইড্রোজেন পরমাণু n = 2 থেকে n = 3
এই ইলেকট্রন ট্রানজিশনের সময় ও n=4 থেকে n=6 ট্রানজিশনের সময় যে আলোক তরঙ্গে আলো শোষিত হয় তাদের তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাতের মান কত হবে তা আমাদের নির্ণয় করতে হবে। ঠিক আছে, তো দেখো প্রথমে কোথায় গেছে, 2 থেকে 3 এ গেছে। এখানে আমরা সূত্র কি জানি, μ1, তাহলে দুটো আছে তাই আমি 1 2 করে লিখে নিচ্ছি। μ1 1 সমান কি হয়ে যাবে 1/λ1। কেস আমরা কি জানি, r ইন্টু 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। ঠিক আছে, তো দেখো এখানে আর থাকুক n1 এর মান কত হচ্ছে 2, তাহলে 2 এর স্কোয়ার মাইনাস 1/n2 এর মান কত হচ্ছে 3, তাহলে 3 এর স্কোয়ার কত হলে দেখো এখানে 1/λ1টা লিখে নিচ্ছি। তো দেখো r ইন্টু এটা হয়ে যাচ্ছে 1/4 মাইনাস 1/9। और 1/λ1 इक्वल्स टू এটা হয়ে গেল 4 নাম 36, এখানে কত হয়ে গেল 4 নাম 36 9 মাইনাস 4। और এখানে যদি আমরা ল্যামডার মান বার করি মানে λ1 এর মান, তো কত হয়ে যাবে এই 36টা আমাদের উপরে চলে আসবে, যেহেতু এটা এখানে আমাদের 1/λ মান এটা হচ্ছে, তাহলে λ1 এর মান কত হয়ে যাবে 36 বাই এখানে 9 থেকে 4 বাদ মানে 5, আর এখানে আর আছে মানে 5 আর হয়ে গেল। এরপর আমরা একই রকম ভাবে কি করব 1/λ2 মানে λ2 এর মান বার করব। এখানে দেখো দেওয়া আছে n=4 থেকে কোথায় গেছে n=6 এ, তাহলে দেখো মিউ বার 2 ইকুয়ালস টু কি জানি আমরা 1/λ2 r ইনটু 1/n1 স্কয়ার মাইনাস 1/n2 স্কয়ার হলো। তো দেখো और 1/λ2 সমান কত হয়ে যাবে r ইনটু n1 এর মান কত হবে এখন 4 হবে আর n2 এর মান 6 হবে, তাহলে এখানে আমরা বসাবো 4 এর স্কয়ার মাইনাস 1/6 এর স্কয়ার 1/λ2 ইকুয়ালস টু r ইনটু 1/4 16 হয়ে গেল মাইনাস এর যোগ 36 হয়ে গেল। और 1/λ2 r ইনটু এখানে দেখো যদি আমরা 1/4 কমন নিই তাহলে কি হবে দেখো 1/4 4 মাইনাস 1/4 নাম 36 और 1/λ2 r/4 ইনটু এটা হয়ে গেল 4 নাম 36, তাহলে এখানে 9 মাইনাস 4 দেখো তাহলে এখানে λ2 এর মানটা কত হয়ে যাবে, এখানে 4 ইনটু 36 আছে সেটা আমাদের উপরে চলে আসবে। ঠিক আছে, 4 ইনটু 36 বাই 5 আর হয়ে গেল। এটা কি বলেছে এখানে আমাদের তাদের তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাতের মান কত হবে, তাহলে অনুপাতের মানটা আমরা λ1:λ2 এর মানটা বার করব। λ1:λ2 তাহলে কত হয়ে যাবে দেখো এখানে λ1 এর মান কত আছে 36/5 আর 36/5 আর এখানে ইনটু করে দিচ্ছি এটাকে, তাহলে এটা কত হয়ে যাবে 5 আর উপরে চলে আসবে আর নিচে চলে আসবে আমাদের 4 × 36 হলো। দেখো এখানে 5 আর 5 আর ক্যান্সেল, এখানে 36 ক্যান্সেল, তাহলে আমরা λ1/λ2 এর মান কত পাচ্ছি 1/4। দেখো আমাদের 1/4 কোথায় আছে, দেখো অপশন নাম্বার 2 তে আছে, তাই আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন 2। নেক্সট কোশ্চেন দেখো 0.050 মোল ইনটু লিটার ইনভার্স এক ক্ষারীয় দুর্বল অ্যাসিড দ্রবণের মোলার পরিবাহিতা ডেল m দেওয়া আছে কত 90 সিমেন্স ইনটু সেন্টিমিটার স্কয়ার ইনটু মোল ইনভার্স হয়, তাহলে এখানে দেখো কেটায়নের মোলার পরিবাহিতা দেওয়া আছে
349.6 সিমেন্স ইন্টু সেন্টিমিটার স্কোয়ার ইন্টু মোল ইনভার্স, এবং এনায়নের মোলার পরিবাহিতা দেওয়া আছে 50.4 সিমেন্স ইন্টু সেন্টিমিটার স্কোয়ার ইন্টু মোল ইনভার্স। ঠিক আছে, তো দেখো এখানে তাহলে এসিটির বিয়োজন মাত্রা কত হবে তা আমাদেরকে নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা কোলোরাউসের সূত্র অনুসারে কি জানি? সূত্রানুসারে দেখো, কোলোরাউসের সূত্রানুসারে আমরা কি জানি? অসীম লঘুতায় মোলার পরিবাহিতা মানে ডেল এম নটটা কি হয়? এখানে ক্যাটায়নের মোলার পরিবাহিতা প্লাস এনায়নের মোলার পরিবাহিতা। দেখো ক্যাটায়নের মোলার পরিবাহিতা কত দেওয়া আছে? 349.6 প্লাস এটা দেওয়া আছে 50.4। তাহলে এটা টোটাল কত আসছে আমাদের? 400 সিমেন্স ইন্টু সেন্টিমিটার স্কোয়ার ইন্টু মোল ইনভার্স হলো। দেখো এরপর আমাদের বার করতে কি হবে? এসিটির বিয়োজন মাত্রা। তাহলে বিয়োজন মাত্রা আলফা সমান আমরা কি জানি? আলফা সমান হবে ডেল এম বাই ডেল এম নট। দেখো ডেল এম এর মানটা কত দেওয়া আছে? 90 দেওয়া আছে, তাহলে এখানে হয়ে গেল 90 বাই এখানে ডেল এম নটটা কত পেয়েছি? 400 হয়ে গেল। শূন্য শূন্য ক্যান্সেল হলো। এরপর দেখো এটা ক্যালকুলেশন করলে কত আসবে? 9/4 ইন্টু যদি 1/10 করি তাহলে কত হবে? দেখো 4 দুগুণে 8 পয়েন্ট, 4 দুগুণে 8, 4 5 20 বাই 10, তাহলে এটা হয়ে গেল 0.225। ঠিক আছে, দেখো 0.225 কোথায় আছে আমাদের? অপশন নাম্বার 1 এ আছে, তাই আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন 1। কোশ্চেন দেখো, এক্স তরলের 5 মোল, ওয়াই তরলের 10 মোল সমন্বিত দ্রবণ যার বাষ্পচাপ 70 টর এবং এক্স ও ওয়াই এর শুদ্ধ অবস্থায় বাষ্পচাপ যথাক্রমে 63 টর আর 78 টর, তাহলে দ্রবণটির জন্য নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি সঠিক? ঠিক আছে, তো দেখো এখানে এক্স এর দেওয়া আছে কত? এক্স তরল মানে এটা এর মোল সংখ্যা কত দেওয়া আছে? মানে N1 এখানে ধরে নিচ্ছি 5 মোল হলো। এরপর এটাকে আমরা N2 ধরছি ওয়াই কে, তাহলে ওয়াই মানে N2 হচ্ছে কত? এর 10 মোল। তাহলে দেখো এক্স এর মোল ভগ্নাংশ, তাহলে মোল ভগ্নাংশ কি হয়ে যাবে? কাই 1 কত হয়ে যাবে? 5/5 প্লাস 10 সমান 5/15 মানে 1/3 মোল। তাহলে কাই 2টা কত হয়ে যাবে? 10/15 সমান 2/3 মোল। দেখো তাহলে রাউল সূত্রানুসারে আমরা কি জানি? বিশুদ্ধ অবস্থায় দ্রবণটির মোট বাষ্পচাপ পি সমান কি হয়ে যাবে? P1 নট কাই 1 প্লাস P2 নট কাই 2। কত আসছে? দেখো P1 নোটের মানটা কত আছে? এখানে 63, তাই এটা হয়ে গেল 63 ইন্টু কাই 1 এর মান কত আছে? 1/3, তাহলে এখানে হয়ে গেল 1/3 প্লাস P2 নোটের মান কত? 78, তাহলে এগুলো 78 ইন্টু আছে 2/3 কত আসে? দেখো 3 দুগুণে 6, 3 একে 3, 3 দুগুণে 6, 3 × 18, তাহলে হয়ে গেল 21 প্লাস 6 দুগুণে 12, 2 দুগুণে 4 5, 73 টর হলো। তো
তো দেখো এখানে আমাদের এসেছে 73 টন, আর এখানে দেওয়া আছে কত 70 টন। দেখো এখানে তাহলে 73 থেকে 70টা কি আছে, কম আছে। কম থাকলে কি হবে, ঋণাত্মক বিচ্যুতি দেখাবে। ঠিক আছে, তাহলে দেখো ঋণাত্মক বিচ্যুতি কোথায় আছে আমাদের অপশনে, অপশনে দেখো আছে অপশন 4-এ, তাই আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন 4। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, নিম্নলিখিত গুলির মধ্যে কোনগুলিতে সমসংখ্যক পরমাণু বর্তমান। দেখো অপশন এতে আছে কি 212 গ্রাম Na2CO3, এখানে মোলার ভর দেওয়া আছে 106 গ্রাম। ঠিক আছে, দেখো এর প্রথম কি করব, মোল সংখ্যা বার করব। তাহলে n কত হয়ে যাবে, মোল সংখ্যা ওজন মানে 212 গ্রাম বাই এর মোলার ভরটা 106 গ্রাম, তাহলে এটা হয়ে গেল 106। দেখো এটা 2 এ কাটবে, তাহলে 2 মোল। আর এখানে দেখো সমসংখ্যক পরমাণু বর্তমান বলা আছে, তাহলে পরমাণু এর কটা আছে, এখানে পরমাণু কটা আছে, সোডিয়াম 2টো, কার্বন 1টা, মানে 3টা হয়ে গেল, আর অক্সিজেন 3টা, মানে 6টা। তাহলে কি করব, 6 দিয়ে গুণ, 2 × 6 হয়ে গেল 12 মোল। এরপর দেখো অপশন বি তে 248 গ্রাম Na2O, যার মোলার ভর দেওয়া আছে 62 গ্রাম। তাহলে এখানে আমাদের মোল সংখ্যা কত হবে, দেখো ওয়েট আছে 248 বাই মোলার ভর 62, কত আছে দেখো 4, তাহলে 4। আর এখানে দেখো কটা আছে পরমাণু, Na2O মানে 3টা, তাহলে হয়ে গেল 4 × 3 সমান 12 মোল হয়ে গেল। এরপর নেক্সট দেখো অপশন সি তে 240 গ্রাম NaOH, তার মোলার ভর দেওয়া আছে 40 গ্রাম। তাহলে এখানে ওয়েট আছে 240, মোলার ভর আছে 40, কত হবে দেখো, 0 0 ক্যান্সেল, 4 × 24, তাহলে 6 × এখানে কটা আছে NaOH, তাহলে 1 2 3টা, 6 × 3 মানে 3 × 18 মোল হয়ে গেল। এরপর অপশন ডি তে দেখো 12 গ্রাম H2, যার মোলার ভর দেওয়া আছে 2 গ্রাম। তাহলে এখানে n আমরা কত পাবো, 12/2, 6 × 12, তাহলে 6 × কত হয়ে যাবে, হাইড্রোজেন 2টো আছে, 6 × 2 আর 6 × 12 মোল। এরপর ইতে দেখো কি আছে 220 গ্রাম CO2, যার মোলার ভর দেওয়া আছে 44 গ্রাম। তাহলে এখানে ওয়েটটা কত আছে, 220 আর 44, 5, তাহলে 5 × কত হয়ে যাবে, কার্বন 1টা আর অক্সিজেন 2টো, আর 3, 5 × 3 15 মোল। দেখো তাহলে আমাদের কোথায় সমান আছে, অপশন এ তে আছে 12 মোল, বি তেও আছে 12 মোল, সি ডি তে আছে 12 মোল। ঠিক আছে, তাহলে এ বি আর ডি, এ বি ডি কোথায় আছে, দেখো 4 নাম্বার আছে এ বি এবং ডি, তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশন 4। নেক্সট কোশ্চেন দেখো, নিম্নলিখিত কোনটি পরাচুম্বকীয়। ঠিক আছে, দেখো অপশন এতে কি আছে NiCl4 হোল 2 Cl কি হচ্ছে একটা উইক লিগেন্ড, তাহলে এটা উইক লিগেন্ড হয়। এখানে দেখো প্রথমে আমরা কি করব, নিকেলের জারণ সংখ্যা বার করব। দেখো এটা যদি x হয়, তাহলে একটা ক্লোরিন হচ্ছে -1, তাহলে -1 আর 4 আছে, তাহলে -4 হয়ে গেল, ইনটু 4 ইকুয়ালস টু -2, তাহলে x সমান কত হয়ে যাবে, +2 হলো, +2 হয় Ni 2+, এর ইলেকট্রন বিন্যাস আমরা লাস্টে কি পাবো 3d8। দেখো এখানে Cl হচ্ছে উইক লিগেন্ড হয়, এটা হবে প্যারাম্যাগনেটিক প্রকৃতির, তাহলে এটা হয়ে গেল আমাদের প্যারাম্যাগনেটিক।
হলো। এরপর দেখো অপশন বি তে আছে NiCO হোল 4, তাহলে এই CO এটা হচ্ছে আমাদের স্ট্রং লিগ্যান্ড, আর এর সংকরায়ন কি হবে, সংকরায়ন হবে sp3, তাই এটা হয়ে যাবে আমাদের ডায়াম্যাগনেটিক প্রকৃতির। হলো। এরপর দেখো এখানে অপশন সি তে NiCN হোল 4, তার হোল বাইরে আছে 2 মাইনাস, এখানে কার্বন আছে, কার্বন থাকার জন্য এটা হচ্ছে আমাদের স্ট্রং লিগেন্ড, আর স্ট্রং লিগেন্ড হলে এটা হয়ে যাবে আমাদের কি ডায়াম্যাগনেটিক। এরপর দেখো অপশন ডি তে NiH2O হোল 6, হোল বাইরে আছে 2 প্লাস, তাহলে H2O টা কি হচ্ছে উইক লিগেন্ড, আর এটা হয়ে যাবে কি আমাদের প্যারাম্যাগনেটিক প্রকৃতির, প্যারাম্যাগনেটিক। এরপর দেখো অপশন ই তে আছে NiPPH3 হোল 4, এটাও একটা স্ট্রং লিগেন্ড এবং এটা হয়ে যাবে আমাদের ডায়াম্যাগনেটিক প্রকৃতির। ঠিক আছে, এখানে বলা আছে কোনটি পরাচুম্বকীয়, তাহলে পরাচুম্বকীয় মানে প্যারাম্যাগনেটিক, প্যারাম্যাগনেটিক আমরা কোথায় পেয়েছি অপশন এ তে আর অপশন ডি তে। ঠিক আছে, তাহলে দেখো অপশন এ এবং ডি আমাদের এক নম্বরে আছে, তাই আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন 1। এরপরে কোশ্চেন দেখো 74, Ag প্লাস ও Li2 প্লাস এর প্রথম বল পক্ষে শক্তি ও ব্যাসার্ধ কত? এখানে দেখো RH দেওয়া আছে 2.18 × 10⁻⁻18 জুল। ঠিক আছে, দেখো এই জায়গাটা RH হবে না, এটা কি হচ্ছে, এটা হচ্ছে E1 এর মান, E1 এর মান সেটা -2.18 × 10⁻⁻18 জুল হবে। ঠিক আছে, এরপর H0 এর দেওয়া আছে 52.9 pm। হলো, দেখো চলো সলভ করি। Ag প্লাস এর z এর মান কত হবে, z = 2, এর পরমাণুর মান 2, তাই z এর মান হয়ে গেল 2। ঠিক আছে, এরপর এর n এর মান কত হবে, দেখো Ag প্লাস বলেছে, দুটো থেকে এখানে প্লাস একটা ইলেকট্রন বার হয়ে গেছে, মানে আরেকটা ইলেকট্রন আছে, তাহলে একটা ইলেকট্রন, তাই এখানে n এর মান কত হয়ে যাবে 1। হলো, তাহলে 1। এরপর দেখো এখানে দেওয়া আছে E1 এর মানটা কত, -2.18 × 10⁻⁻18 জুল। তাহলে দেখো এখানে আমরা যদি Ag প্লাস এর শক্তির মানটা বার করি, মানে E of Ag প্লাস, তাহলে কি হবে দেখো এর সূত্র কি হচ্ছে E1 × Z² / n²। হলো, তো এখানে যদি আমরা বসাই ভ্যালুগুলো, তো কি হবে, E1 এর মান কত আছে -2.18 × 10⁻⁻18 জুল, জুলটা কি লিখছি না। ঠিক আছে, ইনটু Z² আর Z এর মান 2, তাহলে স্কয়ার হয়ে গেল কত হয়ে যাবে 4, আর 2 এর স্কয়ার লিখছি বাই n² মানে 1 এর স্কয়ার, তাহলে কত হলো দেখো এখানে 4 এর সাথে যদি এটা গুণ করি, তাহলে 4 8 32, 4 একে 4 আর 6 7, আর 4 দুগুণে 8 পয়েন্ট ইনটু 10⁻⁻18 জুল। দেখো সামনে মাইনাস আছে, তাই মাইনাস চিহ্নটা দিয়ে দিলাম। ঠিক আছে, এরপর আমরা কি বার করব, এর ব্যাসার্ধের মান বার করব। তাহলে ব্যাসার্ধ এখানে A0 দেওয়া আছে কত 52.9 pm, তাহলে A0 সমান কি হচ্ছে আমাদের R1 এর মান। হলো, তাহলে এখানে R1 এর মানটা কত দেওয়া আছে 52.9 pm। তাহলে সূত্র কি হবে আমাদের R of Ag প্লাস এর ব্যাসার্ধ বার করব, সূত্র হচ্ছে R1 ইনটু n²/z। হলো, দেখো R1 এর মান কত আছে
52.9 ইন্টু n স্কয়ারের মান n স্কয়ার n আছে 1 তাহলে n স্কয়ার 1 হয়ে যাবে আর নিচে আছে z z মানে কত 2 তাহলে ভ্যালুটা কত আসে দেখো এই ভ্যালুটা আসবে 26 গুণ 1 না এটা ঠিক আছে এটা হয়ে যাবে r এর মান ও Li2 প্লাস এর বার করব তাহলে Li2 প্লাস এর ক্ষেত্রে Li2 প্লাস দেখো এ z এর মান কত হবে হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম এর z এর মান হয়ে যাবে 3 এর পরমাণু ক্রমাঙ্ক 3 এরপর এর n এর মান কত হবে দেখো এখানে Li2 প্লাস বলা আছে লিথিয়াম থেকে যদি আমরা দুটো ইলেকট্রন বার হয়ে তার পাঁচটা কত একটাই মানে হচ্ছে 1 এরপর দেখো এখানে আমরা Li এর প্রথমে কি করব শক্তির মান বার করব E of Li2 প্লাস কত হয়ে যাবে E1 ইনটু Z স্কয়ার বাই n স্কয়ার E1 এর মানটা কত আছে -2.18 ইনটু Z স্কয়ার Z এর মান কত আছে 3 আর 3 স্কয়ার মান কত হয়ে গেল 9 বাই n স্কয়ার মানে 1 এর স্কয়ার তাহলে এই ভ্যালুটা কত আছে দেখো 9 দিয়ে দেখো এখানে যদি গুণ করি 9 এর সাথে এটা তাহলে কত আসবে 8 নাম 72 এর 2 আর 3 সরি 9 এর 9 আর সাথে হচ্ছে 16 9 গুণে 18 আর কি হচ্ছে 19 ঠিক আছে আর দুটোর আগে দশমিক আছে তাই এখানে দশমিকটা দিয়ে দিলাম হলো এরপর আগে মাইনাস আছে ইনটু কত হয়ে যাবে 10 টু দি পাওয়ার -18 জুল এরপর আমাদের কি বার করতে হবে ব্যাসার্ধটা Li2 প্লাস Li2 প্লাস এর ব্যাসার্ধ কি হবে দেখো এখানে r of Li2 প্লাস r1 ইনটু n স্কয়ার বাই z তাহলে r1 এর মানটা কত আছে দেখো 52.9 তাহলে 52.9 ইনটু n স্কয়ার n এর মান আছে 1 তাহলে 1 স্কয়ার মানে 1 আর z এর মান আছে 3 তাহলে এখানে হয়ে গেল 3 দেখো এখানে যদি গুণ সরি ভাগ করি তাহলে কত আসছে দেখো 3 কে 3 3 7 21 318 3 3 9 এরকম করে যাবে ঠিক আছে এত কি হয়ে যাবে pm হলো দেখো এখানে আমাদের কি কি এসেছে অপশনগুলোতে আমরা শক্তি H এর শক্তি কত পেয়েছি -8.72 * 10 টু দি পাওয়ার -18 জুল তাহলে কোথায় আমাদের এটা আছে দেখতে হবে আমাদের আর এর মানটা মানে ব্যাসার্ধটা এসেছে 26.45 তাহলে কোথায় আছে দেখো এই অপশনগুলোতে দেখো এখানে আমাদের অপশন 3 তে ENH প্লাস আর RN আর H প্লাস মিলে গেছে ঠিক আছে এরপর আছে আমাদের Li2 প্লাস এর শক্তির মান Li2 প্লাস এর শক্তির মান দেখো -19.62 ইনটু 10 টু দি পাওয়ার -18 জুল তাহলে এখানে আমাদের EN এর এসেছে কত 17.63 pm আর এটা মিলে গেছে তাই আমাদের সঠিক অ্যানসার হয়ে যাবে কোনটা অপশন 3 নেক্সট কোশ্চেন দেখো নিম্নাঙ্কিত 1 থেকে 3 যৌগগুলিতে স্টেরিক চিহ্নিত CH বন্ধনগুলির বন্ধন বিয়োজন শক্তির মানের সঠিক ক্রম কোনটি ঠিক আছে তো দেখো এখানে বন্ধন বিয়োজন শক্তির মানে সঠিক ক্রমের একটা আমরা কি করব একটা সূত্র কি হচ্ছে আমাদের দেখো যদি আমাদের কার্বন sp সংকরায়িত থাকে কার্বন হাইড্রোজেনের মধ্যে sp সংকরায়িত তাহলে এখানে ক্যারেক্টারটা কি আছে কার্বন সরি s ক্যারেক্টার কত আছে 50% আছে হলো এরপর এটা হচ্ছে সবচেয়ে বেশি এর বন্ধন বিয়োজন শক্তির মান আমাদের কার্বনটা যদি আমাদের sp2 সংকরায়িত হয় কার্বন হাইড্রোজেন বন্ধনের মধ্যে তাহলে এখানে আমাদের s ক্যারেক্টার কত আসছে 33.33% পর দেখো যদি আমাদের CH বন্ডটা এখানে কার্বনটা যদি আমাদের sp3 সংকরায়িত হয় তাহলে কি হবে এটা সহজে আমাদের ভেঙে যাবে ঠিক আছে এখানে s ক্যারেক্টারটা কত আছে 25% ঠিক এরপর আমরা ছবিগুলোতে দেখবো আমাদের কার্বন গুলো কি সংকরায়ন আছে এখানে দেখো এটাতে কি সংকরায়িত আছে এটা হচ্ছে আমাদের
sp2 সংকরায়ন, এই কার্বনটা, ঠিক আছে। এরপর এই কার্বনটা আমাদের কি আছে, এই কার্বনটা আছে দেখো sp সংকরায়িত, আর এটা আছে sp3 সংকরায়িত, ঠিক আছে। তাহলে এদের বন্ধন বিয়োজন শক্তির মান সবচেয়ে বেশি কার হবে, বেশি হবে 2 এর, যেহেতু এখানে এটা কি আছে sp সংকরায়িত আছে, তাহলে হয়ে গেল 2। তারপর কার হবে, তারপর দেখো আছে sp2 হয়েছে 1 পিকচারে, তাহলে এটা হয়ে গেল 1, আর সবশেষে কার হয়ে যাবে 3। দেখো এই ক্রমটা আমাদের কোথায় আছে, এই ক্রমটা আছে আমাদের অপশন নাম্বার 3 তে, তাই আমাদের সঠিক অ্যানসার হয়ে যাবে অপশন 3। নেক্সট কোশ্চেন দেখো, ডালটনের পারমাণবিক তত্ত্ব নিম্নলিখিত গুলির মধ্যে কোনটির বিবরণ দিতে বা এরপরে যুক্তি স্থাপন করতে পারে না, ঠিক আছে। দেখো অপশন 1 এ কি আছে, গুণানুপাত সূত্র, 2 এ আছে গ্যাস আয়তনীয় সূত্র, আর 3 এ আছে ভর সংরক্ষণ সূত্র, আর 4 এ আছে স্থিরানুপাত সূত্র, ঠিক আছে। এর সঠিক অ্যানসার হয়ে যাবে গ্যাস আয়তনীয় সূত্র, অর্থাৎ অপশন 2 রাইট। নেক্সট কোশ্চেন দেখো, উল্লেখিত বৈশিষ্ট্য সমূহের সাপেক্ষে কোনগুলি সঠিক ক্রম, এখানে দেওয়া আছে ক্রম হ্রাসমান, ঠিক আছে। দেখো অপশন এতে কি আছে, H2O গ্রেটার দেন NH3 গ্রেটার দেন CH3 দ্বিমেরু ভ্রামক। দেখো যার তড়িৎ ঋণাত্মকতার মান যত বেশি হয় তার দ্বিমেরু ভ্রামকের মানও তত বেশি হয়। তো দেখো এখানে কি আছে, অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা নাইট্রোজেনের থেকে বেশি, ঠিক আছে, আর কার্বনের থেকে বেশি হচ্ছে নাইট্রোজেনের। তাহলে এখানে কি আছে, এটা তড়িৎ ঋণাত্মকতার ক্রমটা ঠিক আছে, মানে দ্বিমেরু ভ্রামকের মানটাও সঠিক আছে, ঠিক আছে। অপশনটা তাহলে আমাদের ঠিক আছে। এরপর দেখো HCF4 গ্রেটার দেন HCO3 গ্রেটার দেন HCF2 কেন্দ্রীয় পরমাণুতে নিঃসঙ্গ ইলেকট্রন যুগ্ম বা ইলেকট্রনের সংখ্যা কি আছে, ঠিক আছে। দেখো এখানে কেন্দ্রীয় পরমাণু কি হচ্ছে Xc, এখানে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ে হবে 3 আর 1, আর এটা হচ্ছে 2। দেখো ক্রমটা আমরা দেখতে পাচ্ছি কি আছে, ভুল আছে, 2 গ্রেটার দেন 1 গ্রেটার দেন 3 দেখতে পাচ্ছি, তাই এই অপশনটা আমাদের কি হয়ে যাবে ভুল, এটা ঠিক নেই। এরপর দেখো অপশন সি তে OH গ্রেটার দেন CH গ্রেটার দেন NO, এটা বন্ধন দৈর্ঘ্য দেওয়া আছে, বন্ধন দৈর্ঘ্য কি হবে NO এর সবচেয়ে বেশি হবে, মানে আমাদের এরকম হওয়ার কথা ছিল। তারপর CH এর বন্ধন দৈর্ঘ্য বেশি, তারপর সবশেষে হয় OH, তাহলে এটা কি আছে ক্রমটা আমাদের ভুল দেওয়া আছে, মানে অপশনটা হয়ে গেল ভুল। এরপর দেখো অপশন ডি তে কি আছে, N2 গ্রেটার দেন O2 গ্রেটার দেন H2 বন্ধন এনথালপি, ঠিক আছে। দেখো N2 কেমন ভাবে থাকে, বন্ধন কটা থাকে N ট্রিপল বন্ডের 3টা বন্ধন, তারপর O2 ও ডাবল বন্ড থাকে, তারপর আছে কি H2 সিঙ্গেল বন্ড। তাহলে এখানে দেখো 3টা বন্ধন আছে নাইট্রোজেনে, তাই কি হবে বন্ধন এনথালপিটা বেশি হবে, তারপর দুটো এর থেকে এর বন্ধন এনথালপি বেশি, তারপর সবচেয়ে কম হবে আর H2। তাই আমাদের এটাও কি আছে, অপশনটা সঠিক আছে, A আর D সঠিক আছে। তো দেখো অপশন 3 তে আমাদের কি আছে, শুধুমাত্র A আর D সঠিক, তাই আমাদের সঠিক অ্যানসার হয়ে যাবে অপশন 3। নেক্সট কোশ্চেন দেখো, লিস্ট 1 এর সাথে লিস্ট 2 মেলান। লিস্ট 1 আছে ভিটামিনের নাম, আর লিস্ট 2 তে আছে ভিটামিনের অভাবজনিত রোগ, ঠিক আছে। এতে দেখো ভিটামিন B12 আছে, তো ভিটামিন B12 এর অভাবে কি হয়, রক্তাল্পতা হয়। দেখো এখানে লেখা আছে মারাত্মক রক্তাল্পতা, তাহলে এটা হয়ে যাবে আমাদের কি এ থেকে 4। এরপর A4 আমাদের কোথায় কোথায় আছে, দেখো অপশন 2 তে আছে আর অপশন 4 এ আছে। এরপর দেখো বি তে আছে ভিটামিন ডি, ভিটামিন ডি এর অভাবে কি হয় রিকেট রোগ হয়, তাহলে বি হয়ে গেল 3। দেখো এটাতেও B3 আছে, এটাতেও B3 আছে সেম। এরপর অপশন সি, সি তে কি হবে, দেখো ভিটামিন B2 আছে, B2 এর অভাবে কি রোগ হয় স্কিলোসিস, তাহলে এটা হয়ে যাবে 1 হলো। এটা 1 কোথায় আছে, দেখো এটা আছে আমাদের অপশন নাম্বার 4 এ। এরপর ভিটামিন B6 এর অভাবে হয় খিচুড়ি রোগ, তাহলে এটা হয়ে গেল আমাদের কি D2, তাহলে আমাদের সঠিক অ্যানসার কি হয়ে গেল অপশন 4। নেক্সট দেখুন, প্রদত্ত এমিনগুলির ক্রম হ্রাসমান ক্ষারকত্বের অনুযায়ী সাজাও, ঠিক আছে। দেখো এখানে 4টা এমিন দেওয়া আছে, তাহলে কি করব, প্রথমে আমরা এদের গঠনা চিত্র লিখে নিচ্ছি, ঠিক আছে। সংকেতগুলো প্রথমে আছে N ইথাইল ইথানমিন, তাহলে N ইথাইল ইথানমিনের কি হবে CH3 CH2 NH
CH2 CH3, এটা কি হচ্ছে আমাদের 2 ডিগ্রি এমিন হলো। এরপর আছে আমাদের ইথানএমিন। তো দেখো ইথানএমিন কেমন হবে, CH3 CH2 NH2, এটা হলো আমাদের 1 ডিগ্রি এমিন। এরপর এন মিথাইল এনিলিন, এন মিথাইল এনিলিনের চিত্রটা কেমন হবে, এখানে দেখো NH CH3 হলো। এরপর আছে আমাদের বেনজামিন, তাহলে বেনজামিন হয়ে যাবে NH2। ওকে, দেখো এটার মধ্যে আবার এটা কি হবে, এটা হচ্ছে 2 ডিগ্রি আর এটা হচ্ছে 1 ডিগ্রি। আমরা কি জানি, এরোমেটিক এমিন অপেক্ষা এলিফ্যাটিক এমিনের ক্ষার ধর্মের ক্রমটা বেশি হয়ে যাবে, ঠিক আছে, ক্ষার ধর্ম বেশি হয়। তাহলে আবার এলিফ্যাটিক এমিনের ক্ষেত্রে বেশি হয় কার, 3 ডিগ্রি ক্ষার ধর্ম, তারপর হয় 2 ডিগ্রি, তারপর হয় 1 ডিগ্রি। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের কি আছে, 2 ডিগ্রি আছে আর 1 ডিগ্রি আছে, তাহলে বেশি কার হবে 2 ডিগ্রি, অর্থাৎ এন ইথাইল ইথানামিনের তারপর হয়ে যাবে আমাদের 1 ডিগ্রি মানে ইথানামিন। তো দেখো এন ইথাইল ইথানামিন, তারপর আছে আমাদের ইথানামিন, ঠিক আছে। এরপর দেখো এটা হচ্ছে আমাদের এরোমেটিক এমিন, এরোমেটিক এমিনের এখানে আছে আমাদের 2 ডিগ্রি আর এটা আছে 1 ডিগ্রি, এখানেও সেম 2 ডিগ্রির বেশি হবে, তারপর হবে 1 ডিগ্রি। তাহলে 2 ডিগ্রিতে আমাদের কি আছে, এন মিথাইল এনিলিন, তাহলে এন মিথাইল এনিলিন, তারপর আছে আমাদের বেনজামিন। দেখো এই অপশনটাই আমাদের কি আছে, অপশন 1টাই সঠিক আছে। ওকে, তো নেক্সট কোশ্চেন দেখো, আসি আমরা নিম্নলিখিত জটিল যৌগগুলির দ্বারা শোষিত আলোর তরঙ্গ দৈর্ঘ্যের ক্রমবর্ধমান মান অনুসারে যৌগগুলির ক্রমটি চয়ন করো, ঠিক আছে। তো দেখো আমরা শক্তি ই সমান কি জানি, ই সমান hc/λ হলো। এরপর ই ভেরাইজেজ 1/λ করতে পারি, এর শক্তি তরঙ্গ দৈর্ঘ্যের সাথে কি থাকে, ব্যস্তানুপাতিক হলো। এখানে দেখো অপশন গুলোতে এক্ষেত্রে কি আছে আমাদের Cn আছে, এখানে NH3 আছে, এখানে H2O, এটা তো H2O। Cn কি হচ্ছে, স্ট্রং লিগেন্ড, স্ট্রং লিগেন্ড হয় এর শক্তির মানটা কি হয়ে যাবে সব থেকে বেশি, তাহলে শক্তির ক্রমটা কি হয়ে যাচ্ছে আমাদের বি এর সবচেয়ে বেশি। তারপর দেখো এখানে কি আছে NH3, এখানে নাইট্রোজেন দেখায়, এরপর শক্তির ক্রম কিন্তু এটার হবে, ঠিক আছে। তাই হয়ে গেল এটা আমাদের অপশন এ। এইখানে দেখো অপশন সি আর ডি তে দুটোতেই কিন্তু আমাদের কি আছে, H2O অর্থাৎ জল আছে, জল জায়গায় এখানে কি হলো, সেম হয়ে গেল। এখানে আমাদের দেখতে হবে এদের চার্জের মাত্রাটা, দেখো এখানে 2+ আছে, এখানে আছে 3+, চার্জের মাত্রা অপশন ডি তে বেশি দেখায়, কি হবে শক্তির মানটা বেশি হবে, তাহলে এরপর হয়ে গেল অপশন ডি। সব শেষে কি চলে আসবে অপশন সি। কিন্তু আমাদের কোশ্চেনে তরঙ্গ দৈর্ঘ্যের ক্রম জিজ্ঞেস করেছে, তাহলে এটা যদি আমরা তরঙ্গ দৈর্ঘ্যের ক্রম করে দিই তাহলে কি হয়ে যাবে, দেখো এখানে এটা এর সাথে ব্যস্তানুপাতিক, মানে এটা সবচেয়ে কম হয়ে যাবে যেহেতু সবচেয়ে এটা বেশি ছিল, তারপরে এ লেস দেন ডি লেস দেন সি। ওকে, দেখো এই ক্রমটা আমাদের কোথায় আছে, আছে অপশন 4-এ, তাই আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন 4। ওকে, নেক্সট দেখো নিম্নলিখিত কোন যৌগটি ব্রোমিন জলকে বর্ণহীন করতে পারে না, ঠিক আছে। দেখো অপশন 1-এ একে যদি আমরা Br2 সাথে বিক্রিয়া করাই তাহলে উৎপন্ন কি হবে, উৎপন্ন হবে এরকম CH2, এখানে Br চলে আসবে আর এই জায়গাটাতে Br চলে আসবে। ওকে, এরপর অপশন 2-তে দেখো এখানে যদি আমরা Br2 সহযোগে বিক্রিয়া করাই একে, তাহলে উৎপন্ন কি হবে, উৎপন্ন হয়ে যাবে অর্থব্রোমোঅ্যানিলিন প্লাস প্যারাব্রোমোঅ্যানিলিন। প্যারাব্রোমোঅ্যানিলিন, ঠিক আছে, হয়ে গেল। এখানে কি হয়ে যায়, ব্রোমিন লাল বর্ণটা কি হয়ে যায়, বর্ণহীন হয়ে যায়। ওকে,
এরপর 3 নম্বরে দেখো, এই সাইক্লোহেক্সেনকে যদি আমরা করাই Br2 সহযোগী বিক্রিয়া, তাহলে কি হয়, কোনরূপ ভাবে বিক্রিয়া হয় না। হলো। এরপর অপশন 4 এ দেখো আছে ফেনল, একে যদি Br2 সহযোগী বিক্রিয়া করাই তাহলে উৎপন্ন হবে কি, অর্থব্রোমোফেনল আর প্যারাব্রোমোফেনল। ঠিক আছে, তাহলে দেখো কি বলা আছে, কোন যৌগটি ব্রোমিন জলকে বন্ধন করতে পারে না। দেখতে পাচ্ছি কোনরূপভাবে বিক্রিয়া করছে না, তাই আমাদের এটাই বন্ধন করতে পারবে না। অপশন 3 সঠিক। ওকে।